হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করবো। সেটা কি জানো? দেখো, মৌরলা মাছ। সকাল সকাল বাজারে গিয়ে পেয়ে গেছি ফ্রেশ মৌরলা মাছ। ব্যাস, যেমন দেখা তেমন কাজ। বাড়িতে এসে লেগে পড়লাম রান্নায়। মাছগুলোকে ধুয়ে সাইড করে রেখে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে রেখে তেলটা যখন খুব গরম হয়ে আসলো, মাছগুলো আস্তে আস্তে যাতে ভেঙে না যায় সেইভাবে কড়াইতে ছেড়ে দিলাম। যারা আমার মতো মাছপ্রেমী, সত্যি কথা বলছি, এই মাছ দিয়ে তোমাদের পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার মাছের জন্য নিয়ে নিলাম দুটো পেঁয়াজ স্লাইস করে নিয়ে নিয়েছি, 4 কোয়া রসুন, আদা আর ধনেপাতা। এদিকে সবজির মধ্যে নিয়ে নিয়েছি বেগুন, আলু, 4টে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো, আর পটল। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তো তোমাদের আন্দাজে একটু বেশি লঙ্কা নেবে। আমি এখানে 5টাই লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে আমি পেস্ট করব না, আমি গোটাই চিড়ে দিয়ে দেবো। তোমরা হয়তো অনেকেই রান্নাটা ট্রাই করেছো, বাট আমি একটু অন্যভাবে ট্রাই করলাম, দেখি কেমন লাগে। এরপর আমার মাছগুলো কড়াইতে প্রায় ভাজা হয়ে এসছে। আমি একটু ভাজা করেছি, তোমরা চাইলে যে যার পছন্দের মতো একটু লাল করেও ভাজতে পারো। আমার বেশি লাল করে ভাজতে ভালো লাগে না বলে আমি একটু হালকা ভেজেছি মাছটাকে। খুব সাবধানে কড়াই থেকে তুলতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো। এবার একটা বাটিতে 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো ও 1/2 টিস্পুন লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটুখানি জল দিয়ে এটার ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব। ব্যাটারটা মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার কড়াইতে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম। তোমাদের যার যতটা প্রয়োজন ততটাই অ্যাড করবে। তেলটা একটু গরম হয়ে আসলে একে একে আলু, পটল, বেগুন সব আস্তে আস্তে ছেড়ে একটু ফ্রাই করে নেব। এটা মিডিয়াম ফ্লেমেই করো, কারণ বেশি হাই ফ্লেমে করলে একটু বেশি ভাজা হয়ে যায়, যেটা দেখতে ভালো লাগে না। মিডিয়াম ফ্লেমে করলে একটু আস্তে হবে, বাট জিনিসটা ভালোভাবে হবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে নিলাম। আর বেগুনটা সবার লাস্টে দিয়েছি, কারণ বেগুন তো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, তাই জন্য আমি বেগুনটা লাস্টে দিয়েছি। এরপর আবার 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে সবজিগুলোকে ফ্রাই করব যাতে কাঁচা না থাকে। সবজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে তুলে রাখবো সব সবজিগুলোকে। ফোড়নের জন্য দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজগুলো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে হালকা লাল লাল হয়ে যায়। তারপর দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তারপর আরও একবার ভালো করে ফ্রাই করে নেবো সব কটাকে একসাথে। এবার দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। মশলা পুরো কষে গেছে। এবার আমি এক এক করে সমস্ত ভেজে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দেবো। মশলার সাথে সবজিগুলোকে দিয়ে আরেকবার আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিন্তু মনে রাখবে, কষানোর সময় কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি। এবার আমি গরম জল অ্যাড করব, কারণ আমার পুরো সবজি মশলা কষানো কমপ্লিট। আর যখন গরম জলটা অ্যাড করবে মনে রাখবে ফ্লেমটা যেন হাই থাকে। অনেকেই ঠান্ডা জল অ্যাড করেন, বাট আমি রান্নায় গরম জল অ্যাড করি, কারণ তাতে টেস্টটা খাবারের খুব ভালো হয়। দেখো, ঝোল ফুটে এসছে। এবার আমি একা একে খুব সাবধানে মাছগুলোকে ছেড়ে দিলাম। আর তোমরা যদি কেউ একটু ঝোল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে একটু বেশি জল অ্যাড করতেই পারো। আমি এখানে মাখা মাখা পছন্দ করি, তাই কম জল অ্যাড করেছি। এরপর অ্যাড করে দিয়েছি ধনেপাতা কুচি। সব ভালো করে নাড়াচাড়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 5 মিনিটের জন্য এটা ঢাকা থাকবে।
ঢাকনা খোলার পর আমার মাছ একদম রেডি হয়ে গেছে। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে আমি সার্ভ করে নেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।